ম্যাকবেথ বাই উইলিয়াম শেক্সপিয়ার পরবর্তী অংশ। এতদূর পর্যন্ত আমরা দেখেছি ম্যাকবেথ সমস্ত দিকে দিশেহারা হয়ে এবং স্ত্রীকে হারিয়ে তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। তবুও ডাইনিদের বলা সেই কথাগুলো যে মহিলার গর্ভজাত কেউই তাকে মারতে পারবে না বা তাকে পরাজিত করা যাবে না যতক্ষণ না ডান্সিনান হিলের দিকে বীর নামের জঙ্গল এগিয়ে আসছে, এই কথাগুলো তার মধ্যে একটা মিথ্যে সাহসের সঞ্চার করেছিল এবং সে এগুলোর বশবর্তী হয়ে নিজেকে তার দুর্গে বন্দি করে নিয়েছিল এবং অপেক্ষা করছিল যতক্ষণ না ম্যালকমের সৈন্যদল এসে তাকে আক্রমণ করে। এরপরে দেখো ফাইনালি শেষমেশ আ ডে কাম, একটা দিন উপস্থিত হলো। হোয়েন আ ম্যাসেঞ্জার, যখন একজন বার্তাবহক অ্যাপ্রোচড হিম, তার কাছে এলো, পেল অ্যান্ড ট্রিম্বলিং উইথ ফিয়ার, ফ্যাকাশে হয়ে এবং কাঁপতে কাঁপতে ভয়ে, অলমোস্ট আনএবল, একদমই প্রায় অসমর্থ হয়ে, টু রিপোর্ট, তাকে বলতে, টু ম্যাকবেথ, ম্যাকবেথকে, দ্যাট হুইচ হি হ্যাড সিন, যে সে কি দেখেছে, অ্যান্ড ইয়েট হি অ্যাভার্ড দ্যাট, তথাপি সে নিশ্চিতভাবে বলল যে অ্যাজ হি স্টুড অন দ্য হিল ফর হিজ ওয়াচ, যে সে যখন দাঁড়িয়েছিল হিলের ওপরে, পাহাড়ের ওপরে, ফর হিজ ওয়াচ, তার রক্ষণাবেক্ষণের জন্য, মানে চারিদিকটা নজর রাখার জন্য, হি চান্স টু সি দ্য বীরনাম, সে বীরনামের জঙ্গলকে দেখেছিল, অ্যান্ড পারসিভড, এবং বুঝেছিল, দ্য উড টু বি মুভিং, তার যেন মনে হয়েছিল, সে বুঝেছিল যে জঙ্গলটা যেন এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাচ্ছে বা স্থানান্তরিত হচ্ছে। লায়ার রোয়ার্ড ম্যাকবেথ, ম্যাকবেথ গর্জন করে চিল্লে উঠে বলল, মিথ্যেবাদী, ইফ ইউ স্পিক ফলস, যদি তোমার কথা মিথ্যে হয়, ইউ শ্যাল বি হ্যাংড, তোমাকে ফাঁসিতে ঝোলানো হবে, অ্যালাইভ, জীবন্ত ফাঁসিতে ঝোলানো হবে, আপন দ্য নেক্সট ট্রি, পরের গাছটিতেই, টিল ফেমাইন এন্ডস ইউর লাইফ, যতক্ষণ না পর্যন্ত দুর্ভিক্ষ তোমার জীবন শেষ করে দেয়, মানে তুমি ক্ষুধায়, তৃষ্ণায়, জ্বালায় যতক্ষণ না পর্যন্ত মারা যাও, ততক্ষণ পর্যন্ত ওই পরের গাছটিতে তোমাকে জীবন্ত ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে যদি তোমার কথা মিথ্যে হয়। তাহলে দেখো বার্তাবহক বা ওই ম্যাসেঞ্জার, যে কিনা পাহাড়ের ওপরে থেকে, ম্যাকবেথের দুর্গের ওপরে থেকে চারিদিকটা যেরকম করে পাহারা দেয়, চারিদিকটা নজর রাখে, তার কিন্তু চোখে পড়েছিল যে বীর নামের জঙ্গলটা যেন এগিয়ে আসছে বা মুভ করছে। সেই খবরটা সে ম্যাকবেথকে দিতে এসেছিল। সে তো পাহারা দিয়ে দেখছিল এবং সে দেখতে পেতে ম্যাকবেথকে এসে খবর দিয়েছিল, কিন্তু ম্যাকবেথ যে কিনা ভেবেছিল এটা অসম্ভব, মানে বীর নামের জঙ্গল মুভ করা তো অসম্ভব, তাহলে এই ম্যাসেঞ্জার কি মিথ্যে বলছে, তাই সে রেগে গিয়ে বলেছিল যদি তোমার কথা মিথ্যে হয় তোমাকে ফাঁসিতে ঝোলাবো। বাই নাও, এখনের মধ্যে, ম্যাকবেথ হ্যাড বিগান টু ডাউট, ম্যাকবেথ শুরু করেছিল সন্দেহ করা, দ্য ইকুইভোকাল সেইং, সেই দ্ব্যর্থক কথাবার্তাগুলো, অফ দ্য থ্রি স্পিরিট, সেই তিনজন আত্মার। তাহলে এর মধ্যে মানে ওই ম্যাসেঞ্জারের কথাগুলো শোনার পরে ম্যাকবেথ সন্দেহ করা শুরু করেছিল সেই আত্মাদের দ্ব্যর্থক কথাগুলোতে সন্দেহ করার, মানে তাদের ওই কথাগুলোর যে দুরকম মিনিং থাকতে পারে, তাই তাদের কথাগুলোতে সন্দেহ করা শুরু করেছিল। হি নেভার ফিয়ার্ড অফ বিং ভ্যাঙ্কুইজ, সে কখনো ভয় পায়নি পরাজিত হওয়া, টিল বীরনাম উড শুড অ্যাডভান্স টুয়ার্ডস ডান্সিনান, যতক্ষণ না পর্যন্ত বীরনামের জঙ্গল ডান্সিনানের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে এতক্ষণ পর্যন্ত সে ভয় পাচ্ছিল না, কিন্তু এই ম্যাসেঞ্জারের, বার্তাবহকের এই খবরটা যে সে দেখেছে বীরনামের জঙ্গল এগিয়ে যাচ্ছে, এই খবরটা তাকে নাড়িয়ে দিল। সে সন্দেহ করা শুরু করলো আত্মাদের কথাগুলোতে, যে তারা তো বলেছিল পারবে না, এটা আবার কি হচ্ছে, তাই তাদের কথাগুলোতে তার সন্দেহ হচ্ছে যে তাদের কথাগুলো ডাবল মিনিং নেই তো। তাই সে এতক্ষণ ভয় পায়নি যতক্ষণ না পর্যন্ত বীরনামের জঙ্গল এগিয়ে আসার কথাটা সে শুনেছে। অ্যান্ড নাও, এবং এখন, দ্য উড ডিড মুভ, সে শুনছে যে কি জঙ্গলটা মুভ করছে, মানে জঙ্গলটা সরছে। হাউ এভার, যাই হোক, সেড ম্যাকবেথ, ম্যাকবেথ বলল, ইফ দিস হুইচ হি ভাউচেস টু বি ট্রু, যদি এটাই সত্যি হয়, লেট আস টেক আর্মস, আমাদেরকে অস্ত্র নিয়ে নিতে হবে, অ্যান্ড মুভ আউট, বেরিয়ে পড়তে হবে। তাহলে ম্যাকবেথ বলল, যাই হোক, যদি এটা সত্যি হয় তাহলে আমাদেরকে অস্ত্রে সজ্জিত হয়ে যেতে হবে এবং বেরিয়ে পড়তে হবে। দেয়ার ইজ নো ফ্লিং ফ্রম হেন্স, এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো পথ নেই, নর স্টেইং ইন হেয়ার, এখানে থাকারও কোনো উপায় নেই। আই বিগিন টু বি ওয়্যারি অফ দ্য সান, আমি ক্লান্ত হতে শুরু করেছি এই সূর্যের আলোতে। অ্যান্ড উইস মাই লাইফ ইজ অ্যাট অ্যান এন্ড, এবং কামনা করি আমার জীবন যেন শেষ হয়। সেইং দিস, এই কথাগুলি বলে, হি সেইলড ফোর্থ আপন দ্য বিসেইজার্স হু হ্যাড নাও রিচড দ্য ক্যাসেল, সে ঝাঁপিয়ে পড়ল সেই সমস্ত অবরোধকারীদের ওপরে যারা তার দুর্গে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে, মানে সেই ম্যালকমের সৈন্যবাহিনীরা যারা তার দুর্গ আক্রমণ করেছে, সেই অবরোধকারীদের ওপরে সে ঝাঁপিয়ে পড়ল যুদ্ধের জন্য। দ্য স্ট্রেঞ্জ সাইট অফ দ্য মুভিং উড ওয়াজ ইজিলি সলভ, সেই আশ্চর্য দৃশ্যটা অফ দ্য মুভিং
মুভিং উড মানে চলমান জঙ্গলের সেই আশ্চর্য দৃশ্যটা ওয়াজ ইজিলি সলভড, সহজেই সমাধান হয়ে গেল। মানে জঙ্গল আবার কিভাবে চলবে, এই যে একটা আশ্চর্য ব্যাপার ছিল, এটার সুরাহা বা এটার সমাধান পাওয়া গেল। হোয়েন দ্য বিসেইজিং আর্মি অ্যাডভান্স টুয়ার্ডস দ্য ক্যাসেল, যখন ওই অবরোধকারী সৈন্যদল ম্যাকবেথের দুর্গের দিকে এগিয়ে আসছিল, থ্রু দ্য উড অফ বীরনাম, বীরনামের জঙ্গলের মধ্য দিয়ে, ম্যালকম লাইক অ্যান অস্টার জেনারেল, ম্যালকম একজন বুদ্ধিমান সেনাপতির মতো, ইনস্ট্রাক্টেড অল হিজ সোলজার, তার সমস্ত সৈন্যদেরকে আদেশ দিয়েছিল, টু হিউ ডাউন আ বো, একটা গাছের ডাল কেটে নেওয়ার, অ্যান্ড বিয়ার ইট, এবং এটাকে বহন করার, বিফোর দেম, তাদের সামনে, সো দ্যাট দে কুড কনসিল দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ ইনভেডার্স টু ম্যাকবেথ, যাতে করে তারা ম্যাকবেথের প্রতি আক্রমণকারীদের প্রকৃত সংখ্যাটা লুকিয়ে রাখতে পারে। ম্যাকবেথকে তারা তাদের প্রকৃত সৈন্য সংখ্যাটা গোপন করে আক্রমণ করতে চায়, কারণ ম্যাকবেথ তো খুব বড় যোদ্ধা, বীর যোদ্ধা, তাই এত বড় বীর যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য কিছু রণনীতি তো অবলম্বন করতেই হবে। তাই ম্যালকম একজন বিদ্বান সেনাপতির মতো তার সমস্ত সৈন্যদেরকে এই জিনিসটা করতে বলেছিল যে প্রত্যেকে যেন গাছের একটি করে ডাল কেটে তাদের সামনে সেই ডালটি ধরে এগোয়, তাহলে কতজন সৈন্য আছে তাদের দলে, কতজন তারা আক্রমণ করছে ম্যাকবেথকে, এই পরিসংখ্যানটা সম্পূর্ণরূপে ম্যাকবেথের কাছে প্রকাশিত হবে না। এটা একটা যুদ্ধ কৌশল, এবং প্রত্যেকে যেহেতু ওইরকম সামনে একটা করে গাছের ডাল ধরে রেখেছিল, তাই এখানে যদি প্রচুর সৈন্য হয়, মনে হচ্ছে কি এতজন সৈন্য সামনে একটা করে ডাল ধরে আছে মানে একটা খুব বড় জঙ্গল, তারা যখন মুভ করছে মনে হচ্ছে একটা খুব বড় জঙ্গল মুভ করছে, তাই মনে হয়েছিল বীরনামের জঙ্গল এগোচ্ছে। দিস মার্চিং, এই এগিয়ে আসাটা, অফ সোলজার, সৈন্যদের, তাহলে সৈন্যদের এই অগ্রসর হওয়াটা, উইথ বোস, শাখার সাথে, মানে গাছের শাখার সাথে বা গাছের ডালের সাথে, ইন দেয়ার হ্যান্ডস, তাদের হাতে, হ্যাড অ্যাপিয়ার্ড ফ্রম আ ডিস্টেন্স, দূর থেকে মনে হয়েছিল, লাইক আ মুভিং উড, জঙ্গলের মতো, অ্যান্ড দ্য ম্যাসেঞ্জার ওয়াজ এভিডেন্টলি ফ্রাইটেন্ড, এবং বার্তাবহক তাই প্রকৃতভাবে ভীত হয়ে গিয়েছিল। মানে ওই যে ম্যাসেঞ্জারটা যে কিনা ওই দুর্গের ওপর থেকে লক্ষ্য রাখছিল, সে তো এটাই দেখেছিল যে জঙ্গল মুভ করছে, তাই প্রকৃত রিজনটা এইটা, তাই বলেছে যে যেটা কিনা ওই ম্যাসেঞ্জারের কাছে প্রকৃতপক্ষেই ভয়ের ছিল, কারণ দূর থেকে দেখে এই জিনিসটাকে তো মনেই হবে যে এটা একটা জঙ্গল যেন চলছে। দাস, অতএব, দ্য ওয়ার্ড অফ দ্য স্পিরিট, সেই আত্মাদের শব্দগুলো, ব্রট টু পাস ইন আ সেন্স ডিফারেন্ট ফ্রম দ্যাট ইন হুইচ ম্যাকবেথ আন্ডারস্টুড, অ্যান্ড শো হি লস্ট হিজ কনফিডেন্স। অতএব সেই আত্মাগুলোর যে কথাগুলো একটা অন্যরকম, ম্যাকবেথ ঠিক যেভাবে তাদের কথাগুলোকে ভেবেছিল, এখন ম্যাকবেথ যেটা বুঝতে পারছে যে সে যেটা ভেবেছিল আত্মাদের কথাগুলো, তার থেকে জিনিসটা ঠিক অন্যই হচ্ছে। মানে কথাগুলো আক্ষরিক অর্থে সত্যি হলেও কথাগুলোর কিন্তু ডাবল মিনিং ছিল। ম্যাকবেথ যে মিনিংটা নিয়েছিল সেটা কিন্তু অন্যভাবে নিয়েছিল সেই স্পিরিটদের কথাগুলোর, এবং এর ফলে সে তার সাহস, কনফিডেন্স হারিয়ে ফেললো, কারণ সে বুঝতে পারলো সেই স্পিরিটদের কথাগুলো ঠিক এমনভাবে তার সামনে এলো, একদমই সেটা বিপরীত সে যেটা ভেবেছিল। আক্ষরিক অর্থে সত্যি হলেও এর মিনিং সে যেভাবে নিয়েছিল সেটা ঠিক তার উল্টোটা হলো। অতএব সেটা বুঝতে পেরে ম্যাকবেথের সাহস পুরোপুরিভাবে হারিয়ে গেল, সে পুরোপুরিভাবে সাহসহীন হয়ে গেল, কারণ সে বুঝতে পারলো তার মৃত্যু অবশ্যম্ভাবী। আশা করি এতদূর পর্যন্ত সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে এতদূর পর্যন্তই, এর পরবর্তী অংশটা থাকছে পরের ভিডিওতে।